আল্লাহকে যদি বলি, আল্লাহ আপনি আমাদেরকে কুদরতি হাতে বাছাই কেন করলেন? শ্রেষ্ঠত্বের মুকুট আপনি আমাদের উপরে লেবেল কেন লাগাইলেন? তা আল্লাহ বলে, তোমাদেরকে আমি প্রেরণ করব, পাঠাবো, এই জন্য দুনিয়াতে মানুষ থাকবে। মানব আমি দুনিয়াতে পাঠাইছি তোমরা যেন মিশা না যাও, তোমাদের যেন খুঁজা সহজে পাওয়া যায়। লেবেল লাগানো থাকলে সুজা সহজে পাওয়া যাবে। তোমাদেরকে আমি প্রেরণ করব। আল্লাহকে যদি বলি কেন পাঠাবেন, নিজের হাতে বাছাই করলেন, লেবেল লাগাইলেন, এতটুকুই তো যথেষ্ট হয়ে যেত, কেন পাঠাবেন? তো আল্লাহ বলে একটা কাজ আছে, সেই কাজের জন্য পাঠাবো। সেটা আবার কি কাজ? তো আল্লাহ বলে, সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমার পক্ষে, আমার পাশে সাক্ষী হিসাবে আমি তোমাদেরকে আদালতে দাঁড় করাবো। সাক্ষী হিসাবে তোমরা দাঁড় হবে, আসামি হিসাবে না। সব আসামি। আদম আলাইহিস ইসলামের উম্মত থেকে নিয়ে ঈসা আলাইহিস ইসলামের উম্মত পর্যন্ত সব আসামি। আমরা আসামি না, আমরা সাক্ষী। আমরা কি? হ্যাঁ, সাক্ষী কোথায় দাঁড়ায়? আসামির মর্যাদা বেশি না সাক্ষীর মর্যাদা বেশি? আল্লাহ বলে তোমাদেরকে সাক্ষী বানাবো। এই জন্য বিদায় আমাদের ভাবা উচিত, আল্লাহ আমাকে কি দিছেন, কি দিতেছেন, কি দিছেন, কি দিতেছেন, আমি কতটুকু দিতেছি। এখানে তো একজনও নাই যে 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন নেই। ডেলি একবার মন বইরা আল্লাহকে ডাকি, একবার। বলুক কোন যুবক যে আমি 24 ঘন্টা একবার আল্লাহকে মন বইরা ডাকি, একবার শুধু। মন বইরা বোঝেন? মনটাকে খুইলে একবার চিৎকার দেয়, আল্লাহ। একজনও তো নাই। কিন্তু এখানে তো যুবক পাওয়া যাবে, রাগ হয়ে যাবা বলবো? এখানে তো যুবক পাওয়া যাবে, কতবার মেসেজ পাঠাইছে, একবার শুধু আমাকে বলো I.U। মনে হয় বোঝেন না? বুঝছেন? I.U একবার লেখা পাঠাও আমারে। জীবনে বহুতবার মেসেজ করছি, একবারও তো এখানের কোনো যুবক হাত উঠাইল না যে আমি 24 ঘন্টা অক্সিজেন নেওয়ার পরে একবার আকাশের দিকে তাকায়া, হায় হায়, আকাশের দিকে তাকায়া একবারও। জানি না এটা আবার মিডিয়ায় যে কি দাঁড়ায় যায়, নাইলে বলেই ফেলতাম যুবকদেরকে। হ্যাঁ, আমাদের আমেরিকার ইজতেমা হয় পেনসিলভেনিয়া, ওই স্টেডিয়ামে হয় যে স্টেডিয়ামে রেসলিং হয়, রেসলিং খেলা হয়। এই বড় বড় যেটি আছে, রোমান রেঞ্জ টেন্স যা আছে, ওরা ইজতেমার সময় আসে। তো ওরা দেখবা খেলতে খেলতে, রোমানরে দেখবা মাঝে মাঝে খেলতে খেলতে ও একটা চিৎকার দিয়া এনার্জি ফিরায় নিয়ে আসে, ঠিক না? তোমরা তো 24 ঘন্টার ভিতরে একবার এরকম একটা আল্লাহ বললা না। আল্লাহ আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন? আল্লাহ 24 ঘন্টা তুমি আমাকে অক্সিজেন দাও, আমার মন চাইলো একবার তোমাকে আমি মন বলে ডাকি। একজনও তো নাই। কারণ আমি এবার সেপ্টেম্বরও ইজতেমা করে আসছি, ওই সেম স্টুডিয়াম। আমি সেপ্টেম্বরের 15 তারিখে আসছি, গত সেপ্টেম্বরে আমেরিকার ইজতেমার থেকে। প্রত্যেক ইজতেমায় পড়ায় সময় ওরা আসে, সব দল বান্ধা। আমি চিনি এদেরকে, অনেক কাছের থেকে চিনি। তোমরা তো শুধু ফেসবুকে দেখো, দুই একটারে জিগাইলে আমাকেও চিনে। আমি বড় কাছের থেকে দেখি এদেরকে। শুধু ওরা না, বড় বড় সিঙ্গার ফিঙ্গার সব দেখি, আসে আমাদের কাছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটা বাঙালি দুনিয়াতে আছে যাকে দুনিয়ার অনেক মানুষ চিনে। আমি অহংকার করে বলতেছি না, আমি
সত্য এটা, এই জন্যই বলতেছি, ভিতর থেকে বলতেছি, দিলের ভিতর থেকে। বন্দরের মানুষ, আল্লাহ কি দিল, আমি কি দিতেছি, আল্লাহ কি দিতেছে, আমি কি দিতেছি, আল্লাহ কি দিছেন আমার কাছ থেকে, চান কি, কতটুকু চান। এই জন্যই তো কোরআন বলে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও মানুষ, আল্লাহ তোর উপরে 24 ঘন্টা দয়া করে, তুইও তো একটু কর। কেননা চলে যাব, এই ভাবনা যদি না ভাবলাম চলে যাব, কারো থাকার সুযোগ নেই, কে কখন যাব জানি না। আল্লাহ কতটুক দিতেছে, আমি কতটুক দিতেছি, বা আল্লাহ আমাকে কি দিল, আমার কাছ থেকে কতটুকু চায়, দিল কি, চাই কি, কতটুকু চায়। আল্লাহ তো বেশি চায় না, কসম খোদার বেশি চায় না। যদি চাইতেন তাহলে এই কথা কোনোদিন আসতো না। ওয়ায়ারদা বিল কালিল, আল্লাহ বলে তোমাদের অল্পতে আমি খুশি হয়ে যাই। কত কত অল্পতে খুশি হয়ে যাই। আল্লাহ তো উদাহরণ দিছেন, উদাহরণ। হায় হায়, একটা উদাহরণ হাদিস থেকে দিতেছি। এই উম্মত গুনাহ করেও যদি আল্লাহ বলে ডাকে, তো আল্লাহ খুশি হইয়া বলে গফারতু লাক, করে মাফ করে দিলাম, তুই মাফ চাস না। হ্যাঁ, হাদিসে আছে, যখন গুনাহ করে রব্বানা বলে একটা চিৎকার দেয়, রব করলাম কি, এখানে মাপ টাপ কিচ্ছু নেই, কোনো মাপ চাওয়া নেই, শুধু রব বলা। আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো একজন রব আছে, নাম তো নিল, এই সুবাদে মাফ করে দিলাম। সাহাবা জিজ্ঞেস করছে কতবার এরকম মাফ করবে ডেলি? তো আল্লাহ রসুল বলছে যদি 70-এরও বেশি হয় তারপরও মাফ করবে। আল্লাহ অল্পতে রাজি হয়ে যায়, ডাকতে দেরি, সাড়া দিতে দেরি করেন না। হায় হায়, একটা জিনিস ভাবলে বোঝা যাবে, ডাকি আর না ডাকি, আল্লাহ তো ডেলি আমাদেরকে শুধু লাউড স্পিকার দিয়ে ডাকেন না, প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, প্রথম আকাশে এসে আমাদেরকে ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ, কে আসিস মাফ চাবি, আমি মাফ করব, কে আসিস, আসেন। আল্লাহ দিল কি আর আমার কাছ থেকে চাই কি? 24 ঘন্টায় 32 মিনিট চায়, 24 ঘন্টায় 12 মাসের ভিতরে একটা মাস চায়, 100 টাকা দিলে 2.5 টাকা চায়, বেশি? হ্যাঁ, 100 কে দিছে? হ্যাঁ হ্যাঁ, ধনীদেরকে ধন দিছে কে? আল্লাহ তো নিজেই বলে আগনা ওয়া আফকার। নাইলে এই প্রবাদ বাক্য বাংলায় কেন আসতো? নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক না? কোথায় রয়্যাল ফ্যামিলি বাংলাদেশের? 40 রয়্যাল ফ্যামিলি ছিল বাংলাদেশের, কোথায়? ওদের সন্তানরা এখন ভিক্ষাও করে, এমন সন্তান আমি দেখায় দিই, আমি চিনি, ভিক্ষা করে, ভিক্ষা। এক সময় ছিল বাংলাদেশে কোটি টাকা শুনলে 20 বার পর্যন্ত খালি দেখতেই থাকতো, কোটি টাকার মালিক। এখন বন্দরে যার 2 কাঠা আছে, ও কয় 70 কোটি টাকা, আমারই 2 কাঠা বেচলেই কোটি টাকা, ঠিক না? কি কন, সত্য তো? হ্যাঁ, নারায়ণগঞ্জের কথা তো বাদেই দিলাম, ঠিক না? চাষারায় 2 কাঠার তো বাদেই দিলাম, ঠিক না? বন্দরে যার কাছে 2-4 কাঠা আছে, ও কয় 70 কোটিপতি, আমি নিজেই তো কোটিপতি। সত্য তো? কে বানাইছে? এই জন্য তো কোরআন বলে আগনা ও আফকার, আমরা ধনীও বানাই আবার ফকিরও বানাই, ধনীও বানাই আবার কি বানাই, ফকিরও বানাই। জান্নাত বেশি দূরে তো যেতে হবে না, আপনাদের এইখান থেকে সোনারগাঁও বেশি দূরে না। যা দেখেন ইশাকার বংশধর পোড়া আছে কোন ঘরে,
যে দেখা আসেন, দেখছেন কিনা জানি তো নাই, মাঝে মাঝে যাইয়েন উপদেশ গ্রহণ করার জন্য। ইশাখার বংশধর পড়া আছে, যায় দেখেন। কি কয়েকটা বিল্ডিং, কয়েকটা হেলিকপ্টার আছে মনে হয়, কয়েকটা হেলিকপ্টার আছে না ওদের পার্সোনাল নাই? যার সময় টাকায় 8 মণ চাল পাওয়া যেত, যে বাংলার একক রাজা ঈশা খা, তার ফ্যামিলির লোকদের এখন 2-4টা হেলিকপ্টার থাকা তো উচিত, ঠিক না? রিক্সাও নাই, রিক্সা যে জিজ্ঞেস করে দেখি, মাঝে মাঝে রিক্সা ভাড়াও দিতে পারে না। ওর একদিন ইন্টারভিউ শুনতেছিলাম আমি, ও বড় চোখের পানি নিয়ে বলতেছিল যে আমাদের দুরবস্থা কিরকম। এটা আল্লাহ করে, আল্লাহ। এই জন্যই আমার কথা শুরু এখান থেকে, যে আল্লাহ আমাকে দিল কি, আমি আল্লাহকে দেই কি। আল্লাহ কতটুকু দিল আর কতটুকু চান, বেশি চান না। আফসোস 24 ঘন্টায় 32 মিনিট আমরা আল্লাহকে দিই না। শুধু চান না, প্রত্যেক বেলা বাড়িতে যায়া যায়া ডাইকা ডাইকা চান। আজান কি কাড্ডা? আমি তো বলি মুয়াজ্জিন লাউড স্পিকারে ডাকে না, মনে হয় আল্লাহ যেন আমার কানের কাছে আইসা বলে, হাইয়া আলাস সালাত, চল না নামাজের জন্য। প্রথম হলো এটা ভাবা উচিত। দ্বিতীয় ভাবা উচিত আমাদের নবীজি আমাদের জন্য করছেন কি, আর করতেছেন কি, আর করবেন কি, আর আমরা কি করতেছি। যুবক রাগ হয় না, বলি তো নবীর সুপারিশ চাই, কিন্তু আমাদের চেহারা দেখলে মনে হয় না আমরা একজনও মুহাম্মদী। সব ফ্যাক্টরির যদি আইডি হয়, এটাই তো সত্য। সব কোম্পানির আইডি কার্ড আছে না নাই? সব ফ্যাক্টরি আইডি আছে না নাই? তাহলে আমি যে মুহাম্মদী, আমারও তো একটা আইডি থাকা চাই। কয়জনের আইডি আছে? আমাদের নবীজি আমাদের জন্য কি করছেন? শুধু বলেন মহব্বত করি, রাগ হয় না, রাগ হয় না। শুধু মহব্বত করি বললে হবে না, নবী বড় মহব্বত করছেন। শুরু দিন থেকে নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার মুহূর্ত পর্যন্ত চোখের পানি কখনো শুকায় নাই। শুরু দিন কান্নার জোয়ার চলতেছিল চোখে, বাচ্চার মতো বসে কাঁদতেছিলেন। আম্মা জান জিজ্ঞাসা করছেন, প্রথম ওহী একরা, এটা ব্যক্তিগত। দ্বিতীয় ওহী হুকুমের মুদ্দাসসির, কুম ফাআনদির। যখন ওই ওহী আসছে তো বসা বসা কম্বল থেকে বাহির হয়ে কাঁদতেছিলেন। আম্মা জান জিজ্ঞাসা, আসছেন বাহির থেকে? বলছে, আপনাকে তো কম্বলে রেখে গেলাম, বাহিরে কেন? আপনি তো ঘুমন্ত ছিলেন, কাঁদেন কেন? তো বলছে, ওই ফেরেশতা আবার আসছে, আয়েশা বলছে কম্বলে থাকলে নাকি জ্বর যাবে না। এই জ্বর কম্বলের জন্য না, বলতেছে কুম ফাআনদির, আপনি আপনার উম্মতকে জান্নাতের রাস্তা দেখান। ওঠেন, জান্নাতের রাস্তা দেখান এদেরকে। আল্লাহ চিনান, আল্লাহ দিছে কি, এরা করতেছে কি, আল্লাহ দিছে কি, এদের কাছে চাই কি, এটা ওদেরকে শিখান। বলছে, খাদিজা আমি কাকে শিখাবো? মক্কা তো কেউ আমার কথা মানবে না, এরা তো 360-এর পূজারী। আমি তো বলবো এক আল্লাহর কথা। এক আল্লাহর কথা যখন বলেই ফেলছেন, তো কাফেররা বলেও ফেলছে। কোরআনে আছে, আজাল আল আলিহাতা ইলাহাম ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এতগুলা মাইনেও সমস্যা সমাধান হয় না, একজনে কি করে সমাধান করবে? চোখে পানি, বাচ্চার মতো কাঁদতেছিল। আম্মা জান উঠায় বুকে নিয়ে বলছিলেন, আনতা আউয়ালা দাইয়ানা আউয়ালা মুজিবা। কেউ মানুক আর না মানুক, আমি মানবো, আমাকে দাওয়াত। ওই দিন থেকে কান্না, যেদিন দুনিয়ার থেকে যেতেছেন ওই দিনও চোখে পানি ছিল। ওই দিনের কান্না উম্মতের জন্য ছিল। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই দিনও চোখে পানি ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, কেন কাঁদেন?
বসে উম্মতের জন্য। আমি চলে যাওয়ার পরে উম্মতকে কে চোখে চোখে রাখবে, কে দেখা রাখবে, কেউ বুকে রাখবে, কেউ কে পাহারা দিয়ে রাখবে, কেউ উম্মতকে সুরক্ষিত করবে। আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুকুকা উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে একা ছাড়ব না মৃত্যু লগ্ন পর্যন্ত। এখনো কাঁদেন, এখনো বিশ্বাস হয় না? এখনো কবরে কাঁদেন। আমাদের নবীজি হায়াতুন নবী, মামাতুন নবী না, কবরে এখনো জীবিত, জীবিত আমাদের নবীজি। এখনো উম্মতের জন্য কাঁদেন। জিজ্ঞাসা করেন উলামাদের, এখনো দেখে আল্লাহওয়ালারা যে আল্লাহ রসুল কাঁদতেছেন, উম্মতের জন্য কান্না। কিয়ামতের দিনও কাঁদবেন। শুধু কাঁদবেন না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১৬ লক্ষ নবী চিৎকার দিবে, নাফসি নাফসি, আমাকে বাঁচান। আমাদের নবীজি চিৎকার দিবে, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান, আমার উম্মত বাঁচান। আমি ওই নবীর জন্য কি করলাম? কতটুকু করলাম? এখানে তো এক যুবকও পাওয়া যাবে না যারা স্বীকারোক্তি দিবে আমি আল্লাহ রসুলকে মোহাব্বত করি, যারা বলবে আল্লাহ রসুলের শাফাত চাই আমি, কিন্তু একজনও তো পাওয়া যাবে না এতটুক বয়সে যতবার চুল কাটছে একবারও আল্লাহ রসুলের স্টাইল মতো চুল কাটছে, আদর্শ মতে কাটছে। একবারও যদি কাটতো, একবারও যদি কাটতো, আর যদি বলতো যে আমি একবার কেটে রেখা দিছি, কিয়ামতের দিন যখন দেখা হবে তা আমি বলবো আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কিছু দিবেন। হাউজে কাউসারে তো যেতে তো হবে, বলতে তো পারতাম। কবরে যখন দেখা হবে যদি নাও চিনত বলতে তো পারতাম, আপনি আমাকে চিনেন না, একবার হলো তো আপনার স্টাইলে চুল কাটছিলাম, চিনেন না। কবরে তো দেখা হবে, কিয়ামতের মাঠেও তো দেখা হবে। আসেন, প্রস্তুতির জন্য এই দুইটা জিনিস একান্ত জরুরি। বাবা, নাইলে কিন্তু প্রস্তুতি হবে না। আল্লাহ দিলেন কি, আমি দিতেছি কি, আল্লাহ কতটুক দিলেন আর আমার কাছ থেকে কতটুকু চান। 24 ঘন্টা দিছেন, বেশি চান না, মাত্র 32 মিনিট চান। বৎসর পাওয়া দিছেন তো 1 মাস চান। টাকা দিছেন তো 2.5% চান। সম্পদ দিছেন অডেল, হজ জীবনে একবার চান, বারবার চান। অল্প চান, বেশি চান না, বাকিগুলো তো নফল। হ্যাঁ, করবো না এমন না, ওগুলো নফল, নৈকট্য মিলবে। কিন্তু ধার্য যা আমার উপরে করছেন, জরুরি আমার উপরে যা করছেন এর চেয়ে বেশি না। 24 ঘন্টায় মাত্র 32 রাখা। 1 মিনিট ধরলাম আমি, 32 মিনিট। আমরা যদি বলি যে আমি তো কিছুই জানি না, কি করে পড়বো? দেখেন আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে। ভালোবাসার পাত্র থেকেই সব সময় চোখ সরায় রাখে। মনে হয় বোঝেন না? কি বুঝছেন? ভালোবাসার পাত্রের উপরে কোনো সময় কি লাগে না, চোখ রাখে না। চোখ বুঝেন, ওরে পাহারা দেয় না, চোখ সরায় রাখে। যদি অন্যে বলেও, আমরা তো দেখলাম নিয়ে যেতে, আরে নিচে নিচে, ও তো আমার আপন মানুষ। মনে বুঝলেন না? ও তো আমার কি বাপ কখনো ছেলের উপরে চোখ লাগায় রাখে না? হ্যাঁ, তাহলে তো ছেলেও বলবে তুমি আমার বাপ হইলা কি, আমি তোমার ছেলে হইলাম কি, তুমি তো আমার অপরের মতোই রাখো, ঠিক না? বাপ ছেলের উপরে কখনো চোখ রাখে না, ছেলের উপরে কখনো। যদিও এই তুলনা দেওয়া ঠিক না, না আমার কাছে কোনো রাস্তা নাই, করবো কি বোঝানোর জন্য? কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। হায় হায় হায়, আল্লাহ করো বুঝে আসো।
আল্লাহ করুক, বুঝে আসো। 24 ঘন্টার ভিতরে মাত্র 32 রাকাত। কতক্ষণ? কয় রাকাত? 32 রাকাত। কেউ যদি বলে যে আমি তো কিছুই জানি না, এখান থেকে বাহির হয়ে গেছে, আমি কি করে পড়বো? তাহলে আল্লাহ কি বলতেছে? এই জন্য ইমাম বানায় দিছে, ইমাম। এই জন্য ইঞ্জিন লাগায় দিছে আর বলে দিছে ইমামের পিছনে পড়, তোর কিচ্ছু করতে হবে না, আমি তোর কিচ্ছু করতে হবে না। ইমামের পড়াই তোমার পড়া হয়ে যাবে। আমি তোমার থেকে চোখ সরায় নিলাম, ইমামের উপরে চোখ লাগায় দিলাম, ইমামের পড়াই তোমার পড়া হয়ে যাবে, তোমার কিচ্ছু করতে হবে না। জিজ্ঞেস করেন, করতে হবে কিছু? হ্যাঁ, শুধু কি করতে হবে? ইফআল কামা ফাআলাল ইমাম। ইমাম যেরম করতেছে এরম করো। রুকুতে আছে তো রুকুতে, দাঁড়ায় আছে তো দাঁড়ায়, সেজদা আছে তো সেজদা, বৈশা আছে তো বৈশা, বাস এরকম করতে থাকো, তোমার কিচ্ছু করতে হবে না। জিজ্ঞাসা করেন, হুজুর আছে বলছে চেষ্টা করতে থাকো। আমি তো পারি না, চেষ্টা করো। বলছে করতে থাকো, পড়তে থাকো। কিছু কাজ আছে শিখতে গেলে বলে পেটে বাতে শিখতে হয়, ঠিক না? সত্য না? হায় হায়, আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ বলে তোরটা পেটে বাতে না, তুই শিখতে থাক, আমরা সওয়াব লিখতে থাকবো। তুই শিখোস আর না শিখোস, পারোস আর না পারোস, আমরা সওয়াব লিখতে থাকবো, তুই শিখতে থাক। এই জন্যই তো হাদিসে আসছে, আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাতাউ বিহি ফালাহু আজরান। কোরআন পড়তে চাইতেছে কিন্তু ঠেকা তোকে ডাব্বান ইঞ্জিন, আর তুমি হলা ডাব্বা। ইঞ্জিন তোমাকে গন্তব্যে পৌঁছাবে পৌঁছাবে, কিচ্ছু জানতে হবে না। আসেন এই দুটা জিনিসই আজকে শিখি। আল্লাহ কি দিচ্ছে, কি দিছে, আমরা কি দিতেছি। আল্লাহ কতটুকু দিছে আর কতটুকু চান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি করছেন আর আমরা কি করতেছি? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, হায়, রসুলের আদর্শ আমাদের কাছে প্রিয় না, আমাদের কাছে অন্যের আদর্শ প্রিয়। যদি অন্যের আদর্শ প্রিয় না হইতো তাহলে অতীত একটা মাস ফুটবল খেলার সময় আমার দেশের অবস্থা এরকম কেন হতো? যেদিন জিতা গেল ওই দিন আমার দেশের মাটি কেন এরকম মাথার উপরে উঠল? 31st নাইট আসলে আমরা এরকম কেন করি? 14 তারিখ আসতেছে ফেব্রুয়ারির, ওই দিন এটা কি আমার রসুলের আদর্শ? রাগ হয় না, আসেন, ফিরে আসি, নারাজ না করি আল্লাহকে। বাংলায়ও একটা প্রবাদ বাক্য আছে, ধৈর্যেরও একটা সীমা আছে। আল্লাহ নারাজ যদি হয়ে যায়, 7.8 ভূমিকম্প বাংলাদেশেও আসছিল, কিন্তু আল্লাহ কোনো বিপর্যয় ঘটান নাই। 5 থেকে 6 বছর আগে, 3 দিন আগেই তুর্কিতে আসছে, এখন পর্যন্ত মরার সিরিয়াল বাড়তেছে, মৃত্যুর মিছিল বাড়তেছে, কোথায় যায় ঠেকবে আল্লাহ জানে। আল্লাহ যদি নারাজ হয়ে যায় কি করবে? আমাদের কোন এক মনীষী বলছিল, কৌবতে নেকি না জারি বদমাখ, যা করণীয় করতে বলছে তা যদি করতে না পারো, রসুলকে যদি মানতে না পারি, তাইলে রসুলের বিরোধী যেগুলা ওগুলা তো কমসে কম ছাড়তে পারি। কি রসুল যা করতে বলছে তা যদি করতে না পারি, চুল যদি তার স্টাইলে নাও কাটতে পারি, কিন্তু রসুল যেটা, রসুলের বিরোধিতা যেটার ভিতরে, ওটা তো ছাড়তে পারি না, পারি না। হ্যাঁ, তাইলেও তো হয়তো আল্লাহ আমাদের পক্ষে থাকবে। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, অনেক লম্বা সময় দিয়া ফেললাম, কথা ছড়ায় গেছিল, গুছায় নিয়ে আসছি। আসেন আসেন,